শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিল এলাকায় নতুন দিগন্ত উন্মোচন করেছে মধু চাষ। দেশের বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক খামারিরা অস্থায়ীভাবে মধু চাষ করছেন এখানে। এবছর ১,০৩৫ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তানিয়া আহমদ। শস্য ও মাছের জন্য চলনবিল অঞ্চলের খ্যাতি দেশ জুড়ে। এবার সেখানেই নতুন দিগন্ত উন্মোচন করেছে মধু চাষ। উপজেলার তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, ফরিদপুর, ভাঙ্গুড়া, গুরুদাসপুর, সিংড়া ও আত্রায়ে ভ্রাম্যমাণ মৌ খামারিরা এই মধু চাষ করছেন। বিলের বিস্তীর্ণ মাঠে সরিষা ক্ষেতের পাশে মৌ খামারি স্থাপন করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশের বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক খামারিরা এসেছেন মধু সংগ্রহ করতে। মৌ চাষ করি এখানে গতবার থেকে আমি এই মাঠে যখন প্রথম শস্যই হয় তখন ওখান থেকে ধরেন যে এই মাঠটা আমি আসি। প্রথমে ধরেন যে ১৪-১৫টা আলি আসছিলাম, এখন ধরেন যে ১০০-২ আছে আমার বাক্স। কিন্তু আশা করা যাচ্ছে এবারে মধুর দামও পাবো কিংবা মধুটাও উৎপাদন হয় বেশি। আমরা সাতক্ষীরা থেকে মৌমাছি নিয়ে চলনবিল এলাকায় আসি। এখানে অনেক খামার আছে, আশেপাশে বহুত খামার আছে। আশা করা যায় সপ্তাহখানের মধ্যেই আমাদের কালেকশন হবে। এই মৌমাছির যে মধু সংগ্রহ করা হয় এই মধুগুলো অনেক সুস্বাদু, আমাদের চাহিদা মেটায়, দেশ বিদেশে দেওয়া হয়। তাড়াশ উপজেলার কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় ১১৫ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর পুরো জেলায় এবছর নির্ধারণ করা হয়েছে ১,০৩৫ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা। চলনবিল একটি বিল অধ্যুষিত এলাকা হয়, এখানে সরিষার চাষ অনেক বেশি হয় এবং আশেপাশের অঞ্চলে চলনবিলের মধুর এক ধরনের সুনাম রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মৌচাষীরা আসেন এবং সরিষার সম্পূর্ণ সিজন তারা এখানে মধুর উৎপাদন করেন এবং চলনবিলের মধু এই অত্র অঞ্চল সহ সারা দেশে একটা সুখ্যাতি আছে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে চলনবিলের মধু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। খাঁটি মধু কিনতে অনেকেই আবার আসছেন দূর দূরান্ত থেকে। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন।